নর্মাল মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের মধ্যকার মূল পার্থক্য হচ্ছে গুগল ডক্সকে আপনি কোনো রকম অ্যাক্টিভেশনের ঝামেলা ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং বিভিন্ন ব্যক্তি এখানে ডাটা ইনপুট দিতে পারবে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা দেখেন, আমি মুখে যা বলতেছি সেটা এখানে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে, যেটা আমাকে হাতে লিখতে হচ্ছে না। অর্থাৎ ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে অতি দ্রুত এখানে টাইপ করেও ফেলতে পারবেন। এছাড়া সবথেকে যে বড় সুবিধাটা সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে অ্যাক্সেস করতে পারবেন আপনি, এবং যে কেউই আসলে এই ডাটাটাই লিখতে পারবে যদি আপনি তাকে অনুমোদন দেন যে এটার ভিতরে তুমি লিখতে পারবে। অথবা আরও সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি এই গুগল ডক্স আপনার বাসার পিসি থেকে, অফিসের পিসি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা শুরু করি। এই গুগল ডক্সের ভিতরে প্রবেশ করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমি ইতিপূর্বে গুগল শিট নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করেছি, ওইটাও আপনারা এখান থেকে দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো দেখেন, গুগল ডক্সে প্রবেশ করার 3টি পদ্ধতি আমরা আপনাদেরকে দেখাবো। যেমন প্রথমত, আপনি যদি আপনার গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনি লেখেন গুগল ডক্স লিখে সার্চ দেন, তাহলে আপনি এখানে এই যে সাইন ইন গুগল ডক্স এই অপশানটি পাবেন। তবে প্রথমেই বলি, গুগলের যে কোনো সেবার জন্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। তো আমার জিমেইল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা আছে, আপনি দেখতেই পাচ্ছেন, যার কারণে আমি এখান থেকে আর সাইন ইন প্রয়োজন হবে না। আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে গুগল ডক্সের টেমপ্লেটটা এখানে ওপেন হলো। আপনি চাইলে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারেন, অথবা একটি রিজিউমি ওপেন করতে পারেন, অথবা লেটারের টেমপ্লেট ওপেন করতে পারেন যদি। এবং আমি ইতিমধ্যে যেগুলা দেখেন কিছুদিনের ভিতরে এখানে ওপেন করেছি সেগুলা এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমি যদি ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করি তাহলে এরকম একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হবে, সেখানে এই লেখাটা কিন্তু থাকবে না। তো এইটা একটা পদ্ধতি। 2 নম্বরে যে পদ্ধতি সেটা হলো, আপনি যদি আপনার জিমেইলে যান, আমি এখানে জিমেইল লিখে সার্চ দিলাম, আমি জিমেইলের উপরে ক্লিক করলাম। তো এই জিমেইলের ভিতরে থাকা অবস্থায় এখানে 9 ডট বাটনের উপরে ক্লিক করে আপনি নিচের দিকে গিয়ে দেখবেন যে গুগল এই যে ডক্স নামে একটা অপশন পাবেন। এটার উপরে যদি ক্লিক করেন তাহলেও আপনার সেই গুগল ডক্সটি কিন্তু এখান থেকে ওপেন হবে। অথবা আপনি আরও একভাবে করতে পারবেন, এই 9 ডট বাটনে ক্লিক করে এখানে দেখেন ড্রাইভ একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন, গুগল ড্রাইভটা ওপেন হবে। তো গুগল ড্রাইভটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমার যতগুলা ফোল্ডার আছে বা যা কিছু আছে সবগুলা এখানে দেখাচ্ছে। আপনি এখানে নিয়ে যাবেন, যাওয়ার পরে গুগল ডক্সের উপরে ক্লিক করবেন, করার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। তো এই 3টি পদ্ধতি অ্যাপ্লাই করে যেটি আপনার ভালো লাগে সেটি আপনি এখান থেকে করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে একটি ওপেন করছি, আমি এটার উপরে ক্লিক করলাম। তো আমার এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হলো। তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আসলে ভয়েস টাইপিংটা করলাম, এটা দিয়েই শুরু করি। তো ভয়েস টাইপিং করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে, অন্য ব্রাউজারে কাজটি নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট টুলসে যাবেন, যাওয়ার পরে এখানে ভয়েস টাইপিং এই অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে, আপনি যে ভাষায় কথা বলবেন। তো ধরুন আমি ইংলিশ ইউএস ভাষায় কথা বলবো, সেক্ষেত্রে আমি ক্লিক টু স্পিক এটার উপরে ক্লিক করলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, হোপ ইউ আর ডুইং ওয়েল। টুডে উই আর গোয়িং টু শো ইউ হাউ টু ইউজ গুগল ডক্স ইজিলি। তো দেখেন আমি যে কথাগুলো বললাম এখানে কিন্তু অটোমেটিক লেখা হয়ে গেছে। এখন যদি আপনি বাংলা চান সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে ইংলিশ ইউএসের জায়গায় নিচের দিকে গিয়ে আপনি বাংলা পাবেন, দেখবেন আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে। আমি বাংলাদেশ দিলাম, যেহেতু আমি বাংলাদেশ থেকে কথা বলছি। তো দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে কথা বলতে শুরু করি। দেখুন আমি এখন যেটা বলবো সেটা কিন্তু এখন এই জায়গায় টাইপ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি টাইপটা করে নিতে পারবেন। এখন আমি এটা পজ করে দিলাম। তো মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্সের ভিতরে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটাই আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে এই যে ডক্সটা এটা আপনি শেয়ার করতে পারবেন। তার আগে প্রথমে আমি এটা একটা নাম দিলাম হচ্ছে, দেখেন আমি এখানে যা লিখছি ওইটা এখানে চলে আসছে। আমি দিলাম হচ্ছে ডেমো ডক্স, এটার উপরে রেখে বাইরে ক্লিক করলে সেভ হয়ে গেল। দেখেন এখানে একটা অপশান আছে, এইটা যে অপশান সেটা হচ্ছে অটোমেটিক্যালি আমার গুগল ড্রাইভে সেভ হচ্ছে, অর্থাৎ আমার অনলাইনে সেভ হয়ে যাচ্ছে। আপনি দেখলেন না এখানে গুগল ড্রাইভে আমার অনেক কিছু আছে। এখন আমি যদি এটা কোনো একটা ফোল্ডারে রাখতে চাই, দেখেন এখানে আমার অনেকগুলো ফোল্ডার আছে। গুগল ড্রাইভ কী জিনিস, যে আমি আসলে গুগলে একটা অ্যাকাউন্ট করলে
জিমেইল করলে আমাকে 15 জিবি জায়গা দিবে, যেখানে আমি অনেক কিছু রাখতে পারবো। সেটাই হচ্ছে আসলে গুগল ড্রাইভ। আমার গুগল ড্রাইভ সম্পর্কিত ডিটেইল টিউটোরিয়াল আছে, আপনি দেখে নিতে পারেন। তো এখান থেকে নিউ এর উপর ক্লিক করে আপনি নিউ ফোল্ডার এরকম একটি করতে পারেন। যেহেতু আমার অনেক ফোল্ডার আছে আমি করছি না, এটাকে একটা ফোল্ডারের ভিতরে ঢুকাই আমরা। দেখেন এটার উপরে মুভের উপরে ক্লিক করলাম, করে এখানে অনেকগুলা যে ফোল্ডার আছে, আমি ধরুন কোনো একটা ফোল্ডারে, ধরুন আমি এই যে ইউটিউব, এটার উপরে ক্লিক করে মুভ দিলাম। এখন যদি আমি এই যে আমার গুগল ড্রাইভটাতে যাই, এটা একটু রিলোড দেই, দেওয়ার পরে দেখেন ইউটিউব ফোল্ডারটার ভিতরে যদি আমরা যাই, তাহলে আপনি খেয়াল করবেন এখানে হয়তো চলে আসছে কোনো একটা জায়গায়, দেখেন ডেমো ডক্স, এটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনি একটি ফোল্ডারে এটা রেখে দিতে পারেন, যা লিখবেন ওখানে সেভ থাকবে। এখন এই গুগল ডক্সটিকে আমরা কি করব, শেয়ার করব পৃথিবীর যে কোনো প্রান্তে যে কারো কাছে। আমরা এখানে শেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই শেয়ারটাও আসলে দুইভাবে করা যায়। যেমন এখানে যদি আপনি কারোর জিমেইল অ্যাকাউন্ট লেখেন, সেক্ষেত্রে তার কাছে শেয়ার হয়ে যাবে। যেমন আমি হয়তো লিখলাম, আমি এখানে লিখলাম tanjim.og@gmail.com, তার কাছে শেয়ার করার জন্য। ঠিক আছে, তো তাকে আমি কি পারমিশন দিব, দেখেন এখানে ভিউয়ার দিলে সে শুধু এটা ভিউ করতে পারবে, এডিটর দিলে সে এডিট করতে পারবে, কমেন্টর দিলে সে কমেন্ট করতে পারবে। আমি এডিটর দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে সেন্ড দেই অথবা এখান থেকে কপি লিঙ্ক দেই, দিয়েও তাকে আলাদাভাবে মেইল করি, তাহলে সে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে। এখান থেকে সেন্ড দিলেই তার কাছে চলে যাবে। আরেকটা পদ্ধতি দেখেন, এটা আমি ওয়ানার, এই যে tanjimul.tripoli, আরও একভাবে আপনি এটা করতে পারেন। লিঙ্কটা এই রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার উপরে ক্লিক করবেন। করার পরে ভিউয়ার থেকে দিয়ে দিবেন এডিটর, দেওয়ার পরে এই লিঙ্কটা যদি আপনি কপি করে নেন, কপি করে নেওয়ার পরে পৃথিবীর যে কোনো প্রান্তে যাকেই আপনি লিঙ্কটা মেইল করেন, সে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে হুবহু এই গুগল ডক্সটা ওপেন করতে পারবে। আমি ডানের উপরে ক্লিক করলাম। তো একটু আগে দেখছিলেন যে এখানে একটা লক চিহ্ন ছিল, এখন কিন্তু এটা উঠে গেছে। এখন এই যে লিঙ্কটা দেখেন আমি কপি করছি, এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম। এই লিঙ্কটা আপনি যাকেই দেন না কেন, সে কিন্তু এই লিঙ্কটা দিয়ে সহজেই গুগল ডক্সটাতে প্রবেশ করতে পারবে। এখন আমরা এখানকার বেসিক ফরম্যাটিং বা অন্যান্য জিনিসগুলো নিয়ে কথা বলি, যে এখানে আসলে আপনি কিভাবে কাজ করবেন। তো আমি এই লেখাগুলো এখান থেকে মুছে দিচ্ছি। দেওয়ার পরে আমি যদি কোনো কিছু সিম্পলি লিখতে চাই, যে মাই নেম ইজ রায়হান তানজিম, এইটাই লিখলাম। লেখার পরে লেখার যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে ফন্ট আছে, আমি এখান থেকে টাইমস নিউ রোমান করলাম। এখান থেকে আমি ফন্ট সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো, বোল্ড করতে পারবো, দেখেন ইতালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, যেগুলো আমার মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু আছে। এখান থেকে আমি লেখার কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে হচ্ছে হাইলাইট কালার, অর্থাৎ লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে কালার দিতে পারি। ধরুন লেখার কালারটা আমার থাকবে কালো, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, সেটা এখান থেকে দিতে পারবো। এরপরে আমি যদি কোনো ছবি ইনসার্ট করতে চাই, এই যে ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এটার উপরে ক্লিক করলাম। যেখানটাতে আমার ছবি আছে, তো ধরুন আমি এই ছবিটা ইনসার্ট করব, এটার উপর ক্লিক করে ওপেন করলাম। করার পরে এই ছবিটা আমি চাইলে এখান থেকে ছোট করে আমার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় আমি রাখতে পারি, অথবা এই ইমেজটা কিন্তু আমি কি করতে পারি, দেখেন এখান থেকে এই যে ক্রপ করতে পারবো। এরপরে এই ইমেজের উপরে ক্লিক করে দেখেন এখানে ইমেজ অপশান আছে, এখানে টেক্সট রাপিং আছে, এই যে ইন লাইন উইথ টেক্সট, রাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এইগুলো যারা এমএস ওয়ার্ড ইউজ করছেন আপনাদের জানার কথা। যেমন আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেই, দেওয়ার পরে দেখেন এই ছবিটা কি হবে, আমার এই যে লেখাটা আছে লেখার উপরেই আমি এই লেখাটা একটু ইন্টার দিয়ে নিচেই নামাই, এটা কিন্তু এই ছবির উপর, এই লেখার উপরে ছবিটা আমি রাখতে পারবো। এই ছবিটার উপর যদি ইন লাইন উইথ টেক্সট দিই, তাহলে দেখেন লেখাটা কিন্তু বাইরে চলে যাচ্ছে। এরপরে এখানে আছে বিহাইন্ড টেক্সট, দেখেন এটা দিলে কি হবে, আপনি এই ছবিটা এই লেখার পিছনে রাখতে পারবেন। এইভাবে আপনার এই ছবি ইনসার্ট করার পরে অনেকগুলো ফরম্যাটিং আছে, যেগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ক্রপ আছে, আপনি চাইলে ছবির সাইজটা এখান থেকে ছোট করেও নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে ছবি ইনসার্ট করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। এখানে আবার টেক্সটের বিভিন্ন রকম স্টাইল আছে, টাইটেল টেক্সট করতে পারেন একটু বড়, অথবা আপনি সাবটাইটেল টেক্সট করে একটু ছোট করতে পারেন, যে জিনিসগুলো আসলে অতটা বেশি প্রয়োজন হয় না। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখেন লিঙ্ক, হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে আপনি কোনো লেখার সাথে যদি কোনো কিছু যুক্ত করতে চান, যেমন এই লেখাটা সিলেক্ট করে হাইপার লিঙ্কের উপরে ক্লিক করে আপনি অন্য একটা লিঙ্ক বা কোনো কিছু অ্যাড করতে পারেন। যেমন আপনি এখানে লিখলেন যে www.facebook.com, লেখার পরে আপনি অ্যাপ্লাই দিলেন, এখন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন এইটার উপরে কেউ যদি মাউসটা ধরে তাহলে সে হাইপার লিঙ্কটা দেখতে পাবে।
এখন আমি কোনো লেখা হয়তো এখানে কিছু ডেমো টেক্সট যদি নিয়ে আসি, যেমন আমি এখানেই কথা বলি, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম, আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো, ধরুন এই যে হজবরল কিছু কথা বললাম, এগুলো আবার দেখেন এই ফরম্যাটিং হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে দেই, আমি নান কালার দিয়ে দেই। এবার এখান থেকে দেখেন এই যে আপনার যে লেফট, রাইট, মিডিল, জাস্টিফাইড যে জিনিসগুলো এমএস ওয়ার্ডে আছে, ওখান থেকে আপনি এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে প্যারাগ্রাফ, লাইন স্পেসিং আছে, আপনি দুইটা লাইনের ভিতরে যদি গ্যাপ বেশি রাখতে চান সেটা আপনি করতে পারবেন। আর এগুলো যে বুলেট যে জিনিসগুলো আছে, বুলেট প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে নাম্বারিং করতে পারবেন। এটা হচ্ছে, এরপরে আছে ইনডেন্ট। ইনডেন্ট হচ্ছে সরানোর জন্য, যদি আপনি সরাতে চান একটি লেখা সেক্ষেত্রে ইনডেন্ট ব্যবহার করবেন। এইগুলো ছিল মোটামুটি লেখা সম্পর্কিত। হ্যাঁ, তো আমি এখান থেকে বুলেটটা মুছে দেই। এখন দেখেন এখানে আছে ফাইলের আন্ডারে কি আছে, ডাউনলোড করা যাবে, ঠিক আছে। যদি আপনি এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করতে চান, এটার উপরে ক্লিক করলে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে, বা পিডিএফ আকারেও আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপরে এডিটের ভিতরে তো কাট, কপি, পেস্ট, যেগুলো আপনারা কন্ট্রোল-C, কন্ট্রোল-V দিয়ে করতে পারবেন। যেমন এটার উপরে ক্লিক করে কন্ট্রোল-C বাটন প্রেস করে এখানে গিয়ে কন্ট্রোল-V দিলে এই যে পেস্ট হয়ে যাবে। ইনসার্টের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, সেটা হচ্ছে যে টেবিল। তো আপনি এখান থেকে খুব সহজে আপনার পছন্দ অনুযায়ী এই যে টেবিল ইনসার্ট করতে পারবেন। টেবিলের ভিতরে আপনারা যেভাবে লেখেন ওইভাবে জাস্ট লিখবেন। ধরুন এই দুইটা সেলকে মার্জ করার দরকার, আপনি এখান থেকে এই যে এই দুইটা সেল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি দিবেন হচ্ছে মার্জ সেল, দিলে এই যে মার্জ হয়ে যাবে। যদি এখানে আরেকটা ইনসার্ট করতে চান, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম লেফট, এই যে আর একটা লেফটে কলাম হবে, এটার উপর ক্লিক করে যদি ইনসার্ট কলাম রাইটে করতে চান, রাইটে একটা কলাম হবে। এভাবে আপনি টেবিলকে বাড়াতে বা কমাতে পারবেন। আবার এই টেবিলটা আপনি টোটাল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি ডিলেটও করে ফেলতে পারবেন। এছাড়া আপনি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে চান, ইনসার্টে যাবেন, যাওয়ার পরে যে স্পেশাল ক্যারেক্টারের উপরে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন বিভিন্ন রকম স্পেশাল ক্যারেক্টার আছে, এখান থেকেও আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। এখন যদি আপনি এটা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে যে প্রিন্ট অপশান আছে, এখানে আনডু, রিডু আছে, অর্থাৎ কন্ট্রোল-Z আনডু। আমি যে কাজগুলো করছিলাম, যেমন আমি আন্ডুর উপরে ক্লিক করতে যদি থাকি, তাহলে দেখেন আমার যে টেবিলটার ভিতরে যে যে কাজ করেছি সবগুলো কিন্তু এখান থেকে আমার এই যে মুছে যাচ্ছে। রিডু করলে আবার ফেরত আসবে, ঠিক আছে। আমি এই যে প্রিন্টের উপরে যদি ক্লিক করি, তাহলে আমি এটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। যেমন আমার আসলে প্রিন্টার সেট আপ দেওয়া নেই, আমি সেভ অ্যাজ পিডিএফ যদি করি, তাহলে এখান থেকে আমি জাস্ট এখানে আছে পেজ, কাস্টমাইজ পেজ, যদি একাধিক পেজ থাকে কোন কোন পেজটা প্রিন্ট দিব, ওখান থেকে এরকম 1 থেকে ধরুন 3 এরকম থাকলে দিতে পারবো। যেহেতু আমার নেই, শুধু একটা পেজ আছে। এরপরে হচ্ছে মার্জিন, আপনি এখান থেকে ডিফল্ট মার্জিন বা মিনিমাম মার্জিন সিলেক্ট করতে পারেন। করার পরে আপনি জাস্ট সেভের জায়গায় প্রিন্ট দিলে এটা ডকুমেন্টটা আপনার প্রিন্ট হয়ে যাবে। তো গুগল ডক্সে আসলে এই কাজগুলো যদি আপনি মোটামুটি জানেন, তাহলে আপনি একজন চাকুরিজীবী, চাকুরি প্রার্থী অথবা কম্পিউটার ইউজার যাই হন না কেন, সেক্ষেত্রে আপনার কাজগুলো আশা করি চলে যাবে। যখন আপনি এটা কেটে দিবেন, ধরুন আমার এটা কাজ শেষ, আপনার কোনো কিন্তু সেভ করার প্রয়োজন নেই, অটো এগুলো সেভ হচ্ছে। আমি এখান থেকে কেটে দিলাম। এখন আমার যে এই যে গুগল ড্রাইভ ছিল, আমরা একটু ব্যাকে যাই, গিয়ে আবার ওপেন করে যে ইউটিউব ফোল্ডারে আমি বলছিলাম না যে রাখছি এটা, তো ইউটিউব ফোল্ডারের উপরে গেলে দেখেন এই যে ডেমো ডক, সেটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে আপনি কিন্তু আমার সে লেখাগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।